টসে জিততে পারেনি বাংলাদেশ, তাই আয়ারল্যান্ড ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় টাইগারদের। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ওয়ানডে দল থেকে এই দলে 4 পরিবর্তন। জায়গা হারিয়েছেন মাহমুদুল্লাহ, তাইজুল, আফিফ। ইনজুরিতে মিরাজ একাদশের বাইরে। এই 4 জনের পরিবর্তে যারা জায়গা পেয়েছেন তারা হলেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও আজই অভিষেক হওয়া তৌহিদ হৃদয়। সময়টা মোটেও ভালো যাচ্ছে না ওপেনার তামিম ইকবালের। ইংল্যান্ডের বিপক্ষে 3 ম্যাচে সর্বোচ্চ ছিল 35। আজও একই অবস্থা, মাত্র 3 রানেই শেষ তামিমের ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টি-20তে ফর্মে ফিরেছিলেন লিটন দাস। এই ম্যাচে পারলেন না ধারাবাহিকতা ধরে রাখতে। হাত খুলে মারা শুরু করার পর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি এই ওপেনার। 31 বলে 26 রানেই শেষ লিটনের ইনিংস। শান্ত এখন আশার নাম, শান্ত এখন ভরসার নাম। এই ম্যাচেও আশা দেখিয়েছিলেন, কিন্তু ইনিংসটাকে লম্বা করতে পারলেন না। 34 বলে 25 রানেই থামতে হলো শান্তকে। দুবাইতে খুনের আসামির স্বর্ণের দোকানের উদ্বোধনী আয়োজনে যোগ দিয়ে সমালোচনা শুনছেন সাকিব আল হাসান। তবে এইসব সমালোচনা মাঠে যে কোনো প্রভাব পড়েনি তা প্রমাণ করে দিলেন বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় এই তারকা। আজকের ম্যাচে 24 রান করেই নিজের 7000 ওয়ানডে রান পূর্ণ করেন সাকিব। এরপর এগিয়ে যান তৌহিদ হৃদয়কে সাথে নিয়ে। নিজের 53তম হাফ সেঞ্চুরি করতে সাকিব খরচ করেন 65 বল। টি-20তে নিজের জাত আগেই চিনিয়েছেন হৃদয়, এবার চেনালেন ওয়ানডেতেও। নাসির হোসেন, ফরহাদ রেজার পর অভিষেকেই বাংলাদেশের তৃতীয় ব্যাটার হিসেবে হাফ সেঞ্চুরির রেকর্ড করলেন তৌহিদ হৃদয়। যেভাবে ছন্দে ছিলেন সাকিব, সেঞ্চুরিটা ছিল শুধুই সময়ের ব্যাপার। 35তম ওভারে 22 রান নিয়ে ম্যাজিক ফিগারের কাছাকাছি চলে গিয়েছিলেন, কিন্তু সেঞ্চুরি থেকে মাত্র 7 রান দূরে থাকতে কেন এইরকম শট খেলতে হবে তা বোঝা গেল না। 93 রানে আউট হয়ে ফিরতে হলো তাকে। সাকিবের বিদায়ে জুটি বাঁধেন তৌহিদ ও মুশফিকুর রহিম। দুজনেই রানের চাকার গতি ঠিক রাখেন। 26 বলে 44 রান করেন মুশফিকুর রহিম, যেখানে ছিল 3 ছক্কা ও 3 চার। অন্য প্রান্তে ইতিহাস গড়ার দিকে এগিয়ে যাচ্ছিলেন তৌহিদ হৃদয়। ওয়ানডেতে অভিষেকে বাংলাদেশের কেউ সেঞ্চুরি হাঁকাতে পারেননি, সেই পথেই হাঁটছিলেন তৌহিদ। মাত্র 8 রান দূরে ছিলেন রেকর্ড থেকে। ওই 92 রানেই থামতে হলো তৌহিদ হৃদয়কে। শেষ দিকে টেল এন্ডারদের চেষ্টায় ওয়ানডে ক্রিকেটে নিজেদের সর্বোচ্চ 338 রানের নতুন রেকর্ড গড়ে বাংলাদেশ। এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে 333 রান ছিল টাইগারদের সর্বোচ্চ রান। সিলেটের এই মাঠে এত বিশাল রান অতিক্রম করে জয়ের রেকর্ড নেই কোনো দলেরই। শুরুটা ভালোই করেছিলেন 2 ওপেনার পল স্টার্লিং ও স্টিফেন ডোনি। 11 ওভারে 60 রান করে জবাবটা ভালোই দিচ্ছিল আয়ারল্যান্ড, কিন্তু সেখানে বাঁধ সাধেন সাকিব আল হাসান। 12তম ওভারে বল করতে এসে এই স্পিনারের ঘূর্ণিতে ভাঙে এই জুটি। স্টিফেনকে উইকেটের পেছনে ধরাশায়ী করেন সাকিব আল হাসান। এরপর মাত্র 13 রান যোগ করতে আইরিশদের হারাতে হয় টপ অর্ডারের আরও 3 উইকেট। আর 3টি উইকেটই ভাগাভাগি করে নেন 2 পেসার তাসকিন আহমেদ ও এবাদত হোসেন। দলের স্কোর 100-তে পৌঁছার আগেই আরও 1 উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যেতে হয় সফরকারীদের। 5ম উইকেটটি নেন তাসকিন আহমেদ। এরপর বাংলাদেশের স্পিন ঘূর্ণিতে হিমশিম খেতে হয় আইরিশ ব্যাটারদের। 109 থেকে 118, অর্থাৎ 9 রান যোগ করতেই 3 উইকেট হারায় আয়ারল্যান্ড। আর 3টি উইকেটই তুলে নেন সিলেটের লোকাল বয় নাসুম আহমেদ। বাকিটা সময় আয়ারল্যান্ডের ব্যাটাররা যা করেছেন তাতে হারের ব্যবধান কমানো ছাড়া আর কিছুই হয়নি। বাংলাদেশে তুলে নেয় রানের হিসেবে নিজেদের সর্বোচ্চ ব্যবধানে জয়। এর আগে এই মাঠেই জিম্বাবুয়ের বিপক্ষে 169 রানের জয় ছিল টাইগারদের সবচেয়ে বড় জয়।